কিরে বাউল্লা, তোর কি কোনো দুঃখ টুকু আছে না কিতা মনে? আমার মনের দুঃখ একটাই রে, ফরটা খাইলা কই যাইলে যে কিছু আর্নিং করতে পারুন। তোর তো আবার মাইরিং এর কাম, জিয়ানো মাইরিং করতারো সিয়ানুই যাস। ওরে আমারও সেম, পোহরটা পুরা একদম পালিশ হইছে সমান। তো তোর ধান্দা কেমন চলছে? ধান্দাত বাইরস না হলে? আরে বাইরই, তবে ইদানিং বেশিরভাগ ফেইলিউর আছে রে। এই ইন্সপেক্টর কানুলাল খালি ফিসে ফিরে তাই আমার। আরে 17 বার দান্দাত গিয়া প্রায় 20 বার ধরা খাইছি, বুঝছস নি? বাহ বাহ, আরে 17 বার দান্দাত গেছস, ধরা খাইছস 20 বার, আর 3 বার কইতে আইছে এটা। উল্টা ফাল্টা হিসাব করস, এর লাগি তো দান্দাত যায় কারবার করতারস না। আরে 17 বার গিয়া 17 বার ধরা খাইছি, বুঝছস নি? 3 বার ছুইটা গেছি গা, ছুটানোর পরে আবার ধরছে, মানে কি তা 17 লগে আরো 3 বার যোগ দে, 20 বার ধরা খাইছি আর কি। আরে এমনি বুদ্ধি আছে তোর? এত বুদ্ধি থাইকা তুই জানি কেমনে কানুলালের জালো ভরে যাস গা। আমি দেখ লইলে তো চলস না আমার লগে দান্দাত, একদিন আদিক লই জিডই ফামু একদম সমান সমান বাক করে লই যাম গা। তা এমনি কথাটা খারাপ কইছস না, আমারও কিছু পয়সার দরকার। তবে তোর জানা মতো আসেনি কোনো এরিয়া যাইলে পয়সা করে কিছু কামান যাইব? একটা জায়গা আছে যতীন্দ্র কাহার বাড়িত একটা গাইল আছে, গাইল সিলভারের মানে রূপার গাইল। আরে কোস কি তুই বালা খবর রাখস রে? গোপনীয় খবর আছে তোর কাছে? কিন্তু বেজাল আছে, যতীন্দ্র কাহার বাইক আজ অব্দি 10 বার চুরি হইছে, 10 বার চুরি, এবং 10 বারই ফেইলিউর। কোনো বেড়ার ক্ষমতা আছে না যতীন্দ্র কাহার বাড়ির টিকা এই গাইল বাইকের নিয়ন। 100 বছরের পুরানা গাইল, তাইনেরও বাপ দাদার আমলের গাইল ইডা। ওই তাইনের দাঁত তো নাই, এটার মধ্যে শক্ত জিনিস গুড়া কইরা তাইনে খায়। রূপার গাইল, তবে জিনিসটা একটু আন্দাজ করতাম পারছি, জিনিসটার দাম ভালো দাম হইব রে, 1000-1200 টাকা হইব এটা। না 1000-1200 না, আর একটু বেশি হইব। এই যে সাইডের কান্দাটা তোমার রিংটা, এটার মধ্যে একটা স্বর্ণের একটা চুরির মতো ফ্যাসাইন আছে। আরে তুই তো মালটা করা মাল রে, তো এটা সলিড মাল, ধরে রাখতে 5-7 হাজার টাকা জিনিসটার দাম। ও ঠিকই কইছস, তবে সবই ঠিক আছে, কিন্তু আমার মনে এটা জাউনটা ঠিক হইতো না কাহার ভাই। 10 বার চুরি করতো আয়া 10 বার ওই মানুষ ধরা খাইছে, দৌড়ানি হয়ে গেছে। এই জায়গার মধ্যে আমরা যাইয়া মনে হয় না। এ কথা হই না ল, তুই আমার এক্সপিরিয়েন্স লিয়া কথা কইস না। একমাত্র চুরি করে ধরা খাইছি কানুলালের কাছে, বুঝছিস নে? কোনো মালিকের ক্ষমতা হইছে না আজ অব্দি আমার দর্ত বিল্লা। আর যতীন্দ্র কাহা চয়ে দেয়নি বালা কইরা। ওইটাই একটা প্লাস পয়েন্ট। আরেকবারও চুর আইছে বোধ বেড়া চশমা খুঁজা ভানা, চুর গেছে বাইক গে, এরপর ও জানি কেমনে কেমনে ধরে লাইছে। তা গিলা দিনের মানুষ না, বুদ্ধি বেতালা। বুঝছি, তা আমার বুদ্ধির কাছে কোনো কাম হইতো না। অনেক কিতা প্ল্যান করছো, যাইবি তুলে? তুই যেহেতু কইতাছস, তুইলে একটা বার দে হন যা, একবার গাইলটা যদি করতে বাইকের লন যা। আচ্ছা তুইলে চল আজকা বিহালে যাই। তবে যতীন্দ্র কাহার স্বভাব সম্বন্ধে আমি তোর একটু আগের থেকে বুঝাই রাখি। যতীন্দ্র কাহা কিতা এক দণ্ড এক জায়গাত বইয়া থাকতো না। একবার বারিন্দাত যাইব, একবার রান্দা ঘরে যাইব, একবার ঠাউর ঘরে যাইব, একবার আইব উড়ানো, মানে চৈতরণা উইটা থাকে বেড়ার মধ্যে একটা। আরে জামু রাত্র কইরা, রাত্রে বেলা বিছনা থুইরা ঘুমাইবো, এ ভাই কাম সাইরালাম। দেখ রে, এই রাত্র কইরা আমি বাড়িতে যেতাম না। আর জানোস তো আমি এইসব কামে যাই না, অনেক আবুসার দরকার দিকে হনে লামতাছি। তে জামু তোর বিহাইল্লা বলা বুঝছনি, সন্ধ্যার সময় আমার আর একটা নিমন্ত্রণ আছে। আরে তো এইদিক হইলি বেড়া এক জায়গা তাই না, তে তো ডুহনের আগে ধরা খাইলামু। আরে কি কস কি না? আরে আমার কাছে একটা বুদ্ধি আছে, কথাটা শুনলো। আমি যামু, যাই বেড়ার হলে এক জায়গায় গফে বইয়ে যামুগা। বেড়া তো আমার লগে গপ করতে পছন্দ করে। গাইলটা আছে না, এটা সাধারণত থাকে তোর রান্দা করো, তুই যাবি গিয়া রান্দা করো, আমি বেড়ার লগে দিকে বইয়া গপ মারুম। এমনি বুদ্ধিটা খারাপ দিছস না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিহাল 4টার দিকে চল। ও হো ঠিক আছে তুইলে। ওই দেখ কইসলাম নি, কাহার যে চৈত্রনা উঠতে তাহে, ওই দেখ একবার গরুডু হে আরেকবার বাইরো। আরে হয় রে। আচ্ছা একটা কাজ করি, আমি যাইয়া বেড়ার লগে বড় ঘরের মধ্যে বইয়া একটু গপ শুরু করি। তুই এই ফায়দা ঢুকিয়া যাবি গা, ফিসটা ঘুইরা ঢুকিয়া যাবি গা। আচ্ছা আচ্ছা যা যা সাবধানে। তে কাহা ভালো আসনি? শরীরটা বাড়ানি তোমার? ও আসি রে, কোন রকম আসি। এই কটা দিন ধইরা মাথাটা একটু বেদনা করে, চোখটি দিও বালা কইরা দেহি না। তা কাহা কাহিমা করার সময় রাত্রে বাড়ি? ও তোর কাহিমা তো আয় রাত্র 8টার সময়। হিয়ানের ডিউটিটা সাইড আইতাই তো অনেক একটু দেরি হয়ে লাগা। ও আচ্ছা আচ্ছা। তো তুই হঠাৎ কইরা আয়া উঠলি, কোনখানে যাইবি না কি তা? না আজকা বাড়ি তার সময় না কাটতাছে না, লেগে আইসি তোমার লগে বইয়া একটু কথা কয়ে যামু। তে কালকা দেখছি তোরে তুই ওই ভাউইল্লা সুরাড়ার লগে বইয়া কিতা জানি গুট মিট করতাছস ওই গাছটার নিচে। কিতা রে, কিতা লইয়া কথা কইতে আসলি হিয়ানো?
মারছে রে, যেটা ভাবছিলাম ইডই কোনো কাম হইতো না ইয়া নয়া ধরা খাই তুই ভ্রমণ হইতাছে। কিরে কিতা চিন্তা করস? না না, তার লোক অনেকদিন পরে দেওয়া হয়েছে তো একটু খেলাধুলার বিষয়ে কথা কইতাম আসলাম আর কি। তে তার থেকে একটু দূরে তাহিস, এই সুরারা কিন্তু চারিদিকে ঘুর করে যেদিক দা সুযোগ পাইব ওই দিক দিতে হামাই যাইব গা, খুব খারাপ। হো ঠিকই এদিকে জানি আবার কি এর শব্দ করতাছে। আর এটা বিড়াল হইব বিড়াল, রান্না করো মনো ওই একটু খাইয়া টেয়া যাইতাছে আর কি। তারাও কিতা করবো কাহা, পশু পাখি তারারও তো ক্ষুধা লাগে বুঝছো না। আমরা ভাই তো ডুহে রান্না করো খাইতো, আমরা কিছু রাওমাত করি না, ইটার মন মতো খায়া এরপরে জায়গা আবার। ও তোরা তো আছে ওটালা, আমার তো নাই, তবে ওই রাখছি বাইরে বাসন্ডি খাইয়া সাইরা বাসন্ডি বাইরে রাখছি ওইটি তাইয়া ধরছে আর কি, যাক গে খাইয়া যাইব গা। হো ইডুই মারছে রি পাইচা গেছি। কদ্দুর পরে তুই কি এর চিন্তাত ফইরা যাস গারে, কিরে কিতা হইছে তোর? আরে না কাহা কিছু না, ভাবদাসি বিড়াল নিয়া একটু চিন্তা করতাছি আর কি। ও আচ্ছা তে কাহা দাঁড়াও, একটা ফোন আইছে, ফোনটা দইরা লই। হ্যালো। আরে মাল কই রাখছে ফাইনা তো, সারা দুনিয়া লন্ড বন্ড করে লেতেছি তো, বেটাইনি শুনলা। হ্যালো। আরে ক কোন জায়গাত রাখছে? ও আচ্ছা ঠিক আছে। আর জিনিসটা কোন জায়গাটা রাখছে, জায়গাটার নাম ক। ও ওই রান্না করো ও কুনার মধ্যে একটা সিলিন্ডার আছে না, সিলিন্ডারের উপরে। সিলিন্ডার বেচবো কত হইলে নিবেন? ও না এত কম দামে সিলিন্ডার বেচতো না, রাইটটা দে। কিতারে কার আবার সিলিন্ডার বেচবি? ও কাহা ওই আমরা করো তোমার এক্সট্রা একটা সিলিন্ডার আছে, এখানে পাইপ লাইন ঢুকে যাও নে গা, এটা হনে বেচ চালাইব আর কি, লোক খুঁজতাছে। ও আচ্ছা ব্যাপারটা কেমন লাগতাছে। এ ও সময় আয়া ঢুকছে আবার সিলিন্ডার বেচবো, ইডি কিতা কইতাছে তে না বাইরের তে একটা ফাঁক দিয়াই, আমার মনে হইতাছে রান্না ঘরটার মধ্যে কিছু আছে। তে তুই বরে কদ্দুর, আমি একটু বাইরের থেকে আই। তো কাহা যাইবা কই? বাইরে বলতে কোনখানে যাইবা না গীতা? আরে না রে, একটু বাথরুমে যামু, তুই একটু ব। ও আচ্ছা তাড়াতাড়ি আয়ো। হ্যালো। আরে কিরে শ্বাস না গীতা, এতক্ষণ লাগে গাইলিডা লইতে? কুইসিনা সিলিন্ডারের কোনটার মধ্যে আছে? আরে যেটা ভাবছিলাম ইডই না, যাই বাইরে দা যাইয়া দরজাটা লাগাইয়া ইন্সপেক্টরে দিয়ে একটা ফোন কইরা, এই ইন্সপেক্টর সাহেব যতীন কইতাছি, এই দৌড়াইয়া আয়েনছে বাড়ির মধ্যে একটু ঝামেলা হইছে, সুট ঢুকছে বাড়িতে, একটু দৌড়াইয়া আয়েন আপনি। ওহো রাখি। কাহা? আরে ও কাহা? আরে এত দেরি লাগেনি বাইরে তাইতে তোমার? ওরে একটু বেশি ওই ধরছে আজকা বুঝছস নি, তে দাঁড়া দাঁড়া একটু গল্প টল্প করি। মারছে রি, দরজা দিয়ে বাইরে লাগাই না, এটা কি তুইলো? আমার নাম ইন্সপেক্টর কানুলাল, ডান্ডায়া তুইলালামু ফিডের সাল। মারছে পুলিশ হঠাৎ কইয়া। আরে ডইলো কিতা? ইন্সপেক্টর সাহেব আমার মন হইতাছে আমার রান্না ঘর একটা চুর হামাইছে, তো দরজাটা আমি বাইরে দা আটকে রাখছি, বাহিরা আপনি দেখেন কেমনে কিতা করবেন। আরে দূর কাহা, তোমার মাথা খারাপ হইছে নি? রান্না ঘরে যাইব সুট ঢুকতো, সুট ঢুহে বড় করো না। ও ইন্সপেক্টর সাহেব আমার নাম ইন্সপেক্টর কানুলাল, বাহিরা কইয়া দেন আপনি দাঁড়া রিসেন্ট কিতাব বেহার মতো। ডান্ডায়া তুইলা লাইব ফিডের সাল বুঝছনি, সুর প্রথম রান্দা করে ডুহে, রান্দা করতে এবারে বড় করো যা। এই তারে সিল করেন না ইন্সপেক্টর সাহেব, সিল মানে কিতা বুঝলাম না, সিল তো আনছি না, সিলটা তো রইছে অফিস। আরে দূর বেড়া, হ্যান্ডকাপ পরাম হ্যান্ডকাপ, তার হাতটি লক করেন না। বুঝলাম না ইন্সপেক্টর সাহেব, সুর হইছে গরো তা আমার লাগাইতেছেন কে লিগা? কারণ তুই কেমনে জানো সুর বড় গর না রান্দা গরো? মানে সুর রেফারাইছিস গরো আর তুই বাইরে দা ম্যানেজ করতাছস না রে। এই তারে লক করেন আর ভিতরেটার বাই করেন, দুন্ডারে লইয়া চলেন জেলো। ও কাহা আর করতাম না, আজকাল লাগা বাসাও কাহা।